Hello everybody, welcome back to the next lecture of straight line মানে coordinate geometry হ্যাঁ। তো স্ট্রেট লাইনের বেসিক কনসেপ্টগুলো এখনো বলা হয়নি, জাস্ট স্লোপটা কমপ্লিট করছি, তাই তো। স্লোপ থেকে কি শিখলি কি ইফ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন মিন্স কি স্ট্রেট লাইন, হ্যাঁ। তো স্ট্রেট লাইনের প্রথমে স্লোপ শিখেছি আমরা। স্লোপ হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন থিটা m is equal to tan theta, হ্যাঁ, और এই ফর্মুলাটা হবে y2 minus y1 by x2 minus x1 when two points are given, ঠিক আছে। তো দুটো পয়েন্ট given থাকলে আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করব, আর অ্যাঙ্গেল দেওয়া থাকলে ফর্মুলা অ্যাপ্লাই করব। x axis স্লোপ হচ্ছে 0, প্যারালাল টু x axis হচ্ছে 0, y axis এর ইনফিনিটি, প্যারালাল টু y axis হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। প্যারালাল লাইনের স্লোপ ইকুয়াল বলেছিলাম পারপেন্ডিকুলারে m1 into -1 হয়। এই tan phi বলেছি, যদি দুটো স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল যদি phi হয়, হ্যাঁ, phi ও থিটা দিয়েও করতে পারিস, যদি বইয়ে দেবে থিটা দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। m1 minus m2 by 1 plus m1 m2 is the modulus, ঠিক আছে। আচ্ছা, এবারে যাচ্ছি যেটা মানে এই লেকচারে আমি মেইনলি বলবো, দ্যাট ইজ ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। এটা স্ট্রেট লাইনে ইকুয়েশন কিভাবে বের করতে হবে, হাউ টু ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন and what are the forms, different forms of straight line, equation of straight line, okay। মানে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন আমরা শিখেছি, জানিস এটা কি ax plus by plus c equal to 0, this is the general equation of straight line। তো যদি লিনিয়ার ইকুয়েশন করেছিস 2x plus 3y equal to 6, মনে পড়ে এরকম স্ট্রেট লাইন দিয়ে দিত, তারপর দুটো পয়েন্ট তোরা এই তো করলি, লিনিয়ার ইকুয়েশন করছিস না, x y, x0 করলে y হচ্ছে 3 আর y0 করলে x হচ্ছে 2, ওকে। x হচ্ছে 2 না y2 হবে, x0 করলে y হচ্ছে 2 আর y0 করলে x টা হচ্ছে 3। তাহলে দুটো পয়েন্ট হলো, একটা 0,2 আর 3,0, এরকম স্ট্রেট লাইন, ঠিক আছে। এরকম স্ট্রেট লাইন তোরা করেছিস। এখন এই স্ট্রেট লাইনে ইকুয়েশন, যে জেনারেল ইকুয়েশন আসছে কিভাবে, ঠিক আছে। তো এটা আমি বলবো এবারে, তো লিখো হেডিং দাও ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। আচ্ছা, these are the forms of straight line, হ্যাঁ। প্রথমে লিখ ইকুয়েশন অফ x axis, that is y equal to 0, ঠিক আছে। ইকুয়েশন অফ y axis হচ্ছে x equal to 0। তারপর আসছে ইকুয়েশন অফ লাইন প্যারালাল টু x axis, that is y equal to k। ইকুয়েশন অফ লাইন প্যারালাল টু y axis হচ্ছে x equal to a। আচ্ছা, এগুলো একটু বুঝিয়ে দিই যে x axis ইকুয়েশন y equal to 0 কেন হচ্ছে না। আমরা একটা জিনিস খেয়াল করতে, লোকাস, যে কারো ইকুয়েশন হবে লোকাস ফলো করে, তাই তো। আচ্ছা, লোকাস মানে হচ্ছে কি বোঝেন স্টেপগুলো, এক হচ্ছে মুভিং পয়েন্ট হবে, h, কে ধরবো, h কে ইকুয়েশন ফর্ম করব, এন্ড ফাইনালি h আর k জায়গায় x y বসিয়ে দেবো, তাই তো। ইউ হ্যাভ টু পুট দ্য ভ্যালু অফ, মানে ইন প্লেস অফ h মানে x পুট করতে হবে, আর ইন প্লেস অফ k এটা y পুট করতে হবে, ঠিক তো। তো এখানে দেখ যে এই যে x অ্যাক্সিস আছে, x অ্যাক্সিসে একটা অলওয়েজ প্রপার্টি কি থাকে বলতো না, x অ্যাক্সিসে যে কোনো পয়েন্ট নেই, যদি এটা মুভিং পয়েন্ট নিস, সেটা h, k, সেখানে অলওয়েজ প্রপার্টিটা কি থাকে বলতো, x অ্যাক্সিসে কি হয়, y পার্টটা 0 হয়, অর্ডিনেটটা, এটা বলে অ্যাক্সিস আর x পার্টটাকে, y পার্টটা বলে অর্ডিনেট। তাহলে এখানে অর্ডিনেটটা 0 হবে, h, k যদি হয় k equal to 0, ঠিক আছে। k যদি 0 হয় তাহলে এখানে ধরে y equal to 0, k equal to 0 টাকে y equal to 0 করে দিচ্ছি। কারণ h কে থেকে করতে হবে, তাহলে x axis সবসময় y টা 0 হয়, ওই জন্য x axis ইকুয়েশন হচ্ছে y equal to 0, y axis ইকুয়েশন হচ্ছে x equal to 0। আর এটা হচ্ছে প্যারালাল টু x axis এর a b ডিনোট করে, y ইকুয়াল b আর x ইকুয়াল a। h কে করছি না, লোকাস দিয়ে বোঝাবো তো, h কে করছি না, a b দিয়ে কর। এটা কি জিনিস, প্যারালাল টু x axis। তাহলে একটা ইকুয়েশন বল যেটা প্যারালাল টু x axis হবে, তাহলে এটা প্যারালাল টু x axis হবে। তো এটা অরিজিন থেকে যে ডিসটেন্সটা হবে, ধরে নে সেই ডিসটেন্সটা হচ্ছে b ইউনিট, হ্যাঁ। b টা পজিটিভ হতে পারে অর নেগেটিভ হতে পারে, অ্যালজেব্রিক ডিসটেন্স বলছি, হ্যাঁ। অ্যালজেব্রিক ডিসটেন্স, কারণ ডিসটেন্স যদি হয় তাহলে সেটা অলওয়েজ মডুলাস b হবে, তাই না, পজিটিভ হওয়ার কথা। তো এখানে অ্যালজেব্রিক ডিসটেন্স, এখানে অ্যালজেব্রিক ডিসটেন্স হচ্ছে b ইউনিট, আর ডিসটেন্সটাকে মেজার করে অরিজিন থেকে মেজার করতে হয়। তো অরিজিন থেকে যদি পজিটিভ b হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে y equal to b হবে। কারণ এখানে যত লাইন থাকে, যত পয়েন্ট থাকবে, এখানে কি হবে বলতো, সামথিং কমা b, মানে এটা h, k ধরিস, k ভ্যালুটা অলওয়েজ b দেবে, তো k মানে y equal to b। সিমিলারলি যদি প্যারালাল টু y axis হয়, y axis হলে কেমন হবে, এটাই হতে পারে বা এই হতে পারে,
হ্যাঁ লেফট বা রাইট, মনে করো এটা a ডিসটেন্স আছে অরিজিন থেকে, বা x অ্যাক্সিস y অ্যাক্সিস থেকে ডিসটেন্স আছে, y অ্যাক্সিস থেকে ডিসটেন্স আছে a ইউনিট, তাহলে প্যারালাল টু y অ্যাক্সিস সেটা হচ্ছে x ইকুয়াল টু a হবে। তার মানে এখানে চারটা লাইন পেয়ে গেছি, দুটো লাইন তো x অ্যাক্সিস y অ্যাক্সিস কোনো প্রবলেম নেই। মনে করো কোনো জায়গায় দিলে x ইকুয়াল টু 2, তাহলে এই ড্রয়িংটা কেমন হবে, ডায়াগ্রামটা বা লাইনটা কেমন দেখতে হবে না, x এর 2 আছে তাই তো, প্যারালাল টু কি হবে y অ্যাক্সিস আর 2 ইউনিট ডিসটেন্স আছে, তাহলে এই ইকুয়েশনটা হলো x ইকুয়াল টু 2। সিমিলারলি যদি বলি x ইকুয়াল টু -3, তাহলে কেমন হবে, নেগেটিভ আসবে, হ্যাঁ x ইকুয়াল টু -3, এটা -3, 0 পয়েন্ট, তাহলে x ইকুয়াল টু -3, পয়েন্ট হলো -3, 0, হ্যাঁ আর x ইকুয়াল টু 2। এবার যদি বলি y ইকুয়াল টু 5, তাহলে কেমন হবে, y ইকুয়াল টু 5 হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস, হ্যাঁ এটা অরিজিন আছে, এটা 5 ইউনিট আছে, তো y ইকুয়াল টু 5, তাহলে y ইকুয়াল টু -4, তাহলে হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস আর নেগেটিভ এর y ইকুয়াল টু -4, বুঝা গেছে? আচ্ছা তাহলে এগুলো হলো ওকে। নেক্সট হচ্ছে পরের হলো এবার হচ্ছে কিছু ফর্ম আছে, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। তো এই ফর্মগুলো আমি কেন বলি বলতো, এই যে ফর্মগুলো বলছি, এই ফর্মগুলোর মধ্যে কি কিছু কিছু কোশ্চেন এই ফর্ম থেকে মানে ইকুয়েশন থেকে ফর্মটা পাওয়া যাবে, বা এই যে ফর্ম লেখা রয়েছে না এখানে গিভেন কন্ডিশন থাকবে, ঠিক আছে, তাহলে আমি ইকুয়েশনগুলো ফর্ম করতে পারবো। ফর্ম করতে হবে, এই ফর্মে দেওয়া আছে, হ্যাঁ দেখা একটু। জেনারেল ইকুয়েশন তো জানিস, স্ট্রেট লাইন ইকুয়েশন গুলো জেনারেল ax by c = 0, তাই তো, একটু দেখা কি করে আসছে। তো প্রথমে হচ্ছে নাম্বার 5 হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, দ্যাট মিন্স এখানে কোশ্চেনে কি গিভেন থাকবে, গিভেন থাকবে স্লোপটা এন্ড ইন্টারসেপ্ট মিন্স y ইন্টারসেপ্ট, হ্যাঁ ফর্মটা কি লিখলাম y = mx + c, তার নিচে লেখ কিন্তু, হ্যাঁ mx + c হচ্ছে ইকুয়েশন হবে। আচ্ছা আর এখানে where লেখ where m = slope of the line আর c হচ্ছে y intercept, y intercept, intercept means কি হয় না, অরিজিন থেকে অ্যাক্সিসের উপর যে অ্যালজেব্রিক লেন্থ দ্যাট ইজ ইন্টারসেপ্ট, মানে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, যখন কাট করব নাকি, তাই কাট করলে এটা যদি x অ্যাক্সিস থেকে হচ্ছে এটা হচ্ছে x ইন্টারসেপ্ট, আর এটা y অ্যাক্সিস থেকে অরিজিন থেকে যে y অ্যাক্সিসে করছি এটা হচ্ছে y ইন্টারসেপ্ট। তো এটা যদি পজিটিভে থাকে তাহলে পজিটিভ c হবে, নেগেটিভ তাহলে নেগেটিভ c হবে, ঠিক আছে। তাহলে ইকুয়েশন কত হলো y = mx + c। তাহলে যদি তোর কোন স্লোপ জানা থাকে, মানে তোর একটা লাইনের স্লোপ বললো দ্যাট ইজ লাইনের স্লোপটা হচ্ছে 4, হ্যাঁ এন্ড y ইন্টারসেপ্ট হচ্ছে -3, তাহলে ইকুয়েশন কত হবে y = 4x - 3, এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি হঠাৎ করে ফর্মটাকে y = mx + c কি করে লিখলেন, ঠিক মানে ফর্মটা ঠিক না ভুল দেখি একটু, তাহলে y = mx + c হচ্ছে কিনা, তাহলে একটু ড্রয়িং করি আমি, তাহলে মনে করে এটা বলতে পারি আমি যে এটা একটা স্ট্রেট লাইন, হ্যাঁ y ইন্টারসেক্ট করলাম অরিজিন থেকে ডিসটেন্স, তাহলে এটা যদি y অ্যাক্সিস হয় আর এটা অরিজিন থেকে ডিসটেন্স c ইউনিট, তাহলে পয়েন্টটা হবে 0, c, নো প্রবলেম, ঠিক তো, গুড। আচ্ছা আর কি দেওয়া আছে, স্লোপ দেওয়া আছে, লাইনটা স্লোপ দেওয়া আছে m, আর এই লাইনটা যখন মুভ করে বানাচ্ছি তাহলে একটা মুভিং পয়েন্ট থাকবে, তাই না, কেননা স্ট্রেট লাইনটা মানে পয়েন্টটা মুভ করছে বলে তো স্ট্রেট লাইনটা ফর্ম করছি, তাহলে স্ট্রেট লাইনটা ফর্ম করার সময় যে পয়েন্টটা মুভ করছে দ্যাট ইজ মুভিং পয়েন্ট আছে, মুভিং পয়েন্টটাকে আমরা কি কোঅর্ডিনেট ধরবো, h, k কোঅর্ডিনেট ধরবো, তাহলে ধরে p হচ্ছে h, k, তাহলে আমাদের দুটো পয়েন্ট হবে, একটা হচ্ছে p আর এটাকে আমি একটা নাম দিয়ে দিই b বা a জানার মধ্যে, তাহলে pb যে লাইনটা আছে তার মধ্যে দুটো পয়েন্ট আমার কাছে গিভেন হয়ে গেল 0, c আর h, k, তাহলে pb স্লোপ কত হবে, স্লোপ অফ pb k - c বাই h - 0, আমরা আগে শিখলাম তাই তো, আগে লেকচারে কি শিখেছি, স্লোপের ডেফিনিশন হচ্ছে y2 - y1 বা x2 - x1, তাহলে এটা হলো k - c বাই h - 0, আর সেটা দেওয়া আছে কত ইকুয়াল টু m, তাহলে k - c হচ্ছে mh আর k কত আসছে mh + c, এটা হলো অ্যাকর্ডিং টু কি লোকাস কনসেপ্ট থেকে এলো। তারপর ইকুয়েশন বানানোর সময় কি করতে হয়, লোকাসে h এর জায়গায় x পুট করতে হবে আর k এর জায়গায় y পুট করতে হবে, পুট করে দেন, তাহলে ইকুয়েশন হলো y = mx + c। अब क्लियर है ना, তাহলে ইকুয়েশনটা হলো y = mx + c, সব সময় ইউজ করব না। এর অ্যাপ্লিকেশন কি আছে না, কোশ্চেনে যদি গিভেন থাকে, কোশ্চেনে যদি গিভেন থাকে যে ইকুয়েশনে স্ট্রেট লাইনে একটা স্লোপ গিভেন আছে আর y ইন্টারসেপ্ট, এবার তুই বলিস স্যার স্লোপ আর ইন্টারসেপ্ট যদি গিভেন ডাইরেক্টলি না থাকে, কোশ্চেন অনেক সময় ডিরেক্টলি গিভেন থাকবে না, আমি একটা কোশ্চেন দিচ্ছি তাহলে বুঝতে পারবে, লিখো নাম্বার 1 কোশ্চেন, তারপরে ফর্মুলা লিখবি, কোনো চাপ নেই।
ঠিক আছে, like a line makes an angle 60 degree with the positive direction of x axis. A line makes an angle 60 degree with the positive direction of x axis and it passes through point 0, minus 5. Passes through point 0, minus 5. Then find the equation of the line. ঠিক, আচ্ছা তাহলে এখানে বলেছে যে লাইনটা x অ্যাক্সিস সঙ্গে 60 করে, যেমন থিটাটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে থিটা যদি গিভেন থাকে তাহলে আমি এখানে স্লোপ পেয়ে গেলাম। স্লোপ হচ্ছে tan থিটা কত হবে? tan 60 ধরো √3। ওকে, তাহলে একটা পেলাম, আমি স্লোপ পেয়ে গেছি। আর কি চাই? একটা পয়েন্ট দিয়েছে। পয়েন্ট থেকে y ইন্টারসেপ্ট যদি কোশ্চেনে অনেক সময় দিয়ে দেয়, যেটা y ইন্টারসেপ্ট ইকুয়াল টু কত হবে বলতো? যে পয়েন্টটা যেরকম হয় সেটা খেয়াল করে দেয় যে একটা লাইন পাস করছে, বলছে তার পজিটিভ স্লোপ নিয়ে 0, minus 5 মিন্স এখানে আছে পয়েন্টটা 0, minus 5 পয়েন্ট কোথায় হবে? এখানে। তাহলে যদি লাইনটা কোনো এখান থেকে পাস করে 0, minus 5 দিয়ে পাস করছে, দ্যাট ইজ এই y ইন্টারসেপ্টটা কত হবে? অরিজিন থেকে ডিসটেন্সটা কত হচ্ছে? -5 ইউনিট। ইয়েস অর নো? ওকে, তাহলে কোশ্চেনে যদি ক্লিয়ারলি মেনশন করা থাকে y ইন্টারসেপ্ট ইজ -5, তত কোনো ব্যাপারই না, ডাইরেক্ট আমি y = mx প্লাস m তো পেয়ে গেছি, c ও পেয়ে যাবো, ডাইরেক্ট কোনো চাপ হবে না। আর না হলে নেক্সট একটা ফর্মুলা বলেছি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারিস। পয়েন্ট থেকেও আমি ইন্টারসেপ্ট ক্যালকুলেট করতে পারি। একটা পয়েন্টে যদি x পার্টটা 0 হয় তাহলে আমি ইন্টারসেপ্ট বলতে পারবো, কিন্তু যদি পয়েন্টটা বলি 2, minus 5 তাহলে কিন্তু হবে না। 2, minus 5 হলে কিন্তু আমি কিন্তু শিওর নই যে y ইন্টারসেপ্টটা কত, ওটা আমি আগে থেকে বলতে পারবো না। বাট 0, যদি বলি তাহলে বলতে পারবো, কেননা 0, যে কোনো পয়েন্ট 0, সামথিং পয়েন্ট অলওয়েজ লাইজ ইন y অ্যাক্সিস। তো y অ্যাক্সিস যদি পয়েন্ট জানি আমি, অরিজিন থেকে ডিসটেন্সটা পেয়ে যাই, অ্যালজেব্রিক ডিসটেন্স মিন্স অ্যালজেব্রিক, মানে পজিটিভ হলে পজিটিভ নিতে হবে, নেগেটিভ হলে নেগেটিভ নিতে হবে। তাহলে যদি y ইন্টারসেপ্ট জানি আর m জানি তাহলে আমি ইকুয়েশনটা পেয়ে যাব। ক্লিয়ার হলো? এই ইকুয়েশনে দুটো কাজ হয়, একটা হচ্ছে ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য, কিন্তু ওটা খুব একটা কাজে লাগে না, কারণ বাকি যে ফর্মগুলো লিখেছিল খুব ভালো ফর্ম, ওর থেকেও ভালো ফর্ম, তো ওগুলো অ্যাপ্লাই করে দেবো। তাহলে এই ফর্মটা মেইনলি ইউজ হয় টু ফাইন্ড আউট দ্য স্লোপ অফ আ লাইন। একটা লাইনের স্লোপ বের করার জন্য খুব কাজে লাগে, ঠিক আছে? এরকম এই ইকুয়েশনটা পেয়ে গেলে কত হলো? √3x - 5, ঠিক কি না? সেরকম কোন লাইনকে যদি আমি এরকম ফরম্যাটে লিখে দিই y = something x + c, তাহলে সেখান থেকে তো স্লোপটা পেয়ে যাবো না? মানে আমি যেরকম বলছি, ধর একটা লাইনের 2x + 3y + 6 = 0, একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন শুরু থেকে বলে আসছি, এটা জেনারেল ইকুয়েশন হয়, ঠিক কি না? এরকম থাকতে পারতো যে জেনারেল ইকুয়েশন স্ট্রেট লাইনে a থাকবে, মানে x থাকবে, y থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকবে। তাহলে সেটা যদি থাকে 2x + 3y + 6, বলো এই যে স্ট্রেট লাইনটা এর স্লোপ কত? তো স্ট্রেট লাইন স্লোপ করার একটা মেথড তোরা শিখলি, দ্যাট ইজ ইফ থিটা ইজ গিভেন। ওটা হচ্ছে স্ট্রেট লাইনের কিন্তু ইকুয়েশন রিলেটেড কিছু না। একটা স্ট্রেট লাইনে যদি থিটা গিভেন থাকে, দ্যাট ইজ এক্স অ্যাক্সিসের সঙ্গে লাইনটা কত অ্যাঙ্গেল করে আছে ওটা গিভেন থাকলে আমি tan থিটা দিয়ে বের করে দেবো স্লোপ। আর না হলে কি দেবো? না হলে আমার দুটো পয়েন্ট চাই, দুটো পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে স্লোপ বের করতে পারবো। আর তা না হলে একটা লাইনের স্লোপ দেওয়া আছে অলরেডি, সে বলে এর প্যারালাল, তাহলেও বলতে পারবো, পারপেন্ডিকুলার তাও বলতে পারবো। আর একটা হচ্ছে এখন শিখছি যে একটা স্ট্রেট লাইনে ইকুয়েশন গিভেন থাকলে সেখান থেকেও স্লোপ বের করা যায়। নাম্বার 2 কোশ্চেন লিখ, ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন 2x + 3y + 6 = 0। তাহলে এই লাইনটা যে স্লোপ বের করতে হয় এরকম ফরম্যাটে লিখ, এই যে ফরম্যাটটা আছে পয়েন্ট স্লোপ ইন্টারসেক্ট ফর্ম, সেই ফর্মে লিখ। মানে y টাকে এক সাইডে রাখ আর x এর কনস্ট্যান্টটা ওই সাইডে নিয়ে চলে যায়, তারপর y = কত হবে? -2/3 x - 6/3 মানে 2। তাহলে এটা যদি কম্পেয়ার করি তাহলে m টা কত আসছে? m = -2/3। এটা কত হলো? স্লোপ। তাহলে একটা স্ট্রেট লাইনের স্লোপ পেয়ে গেলাম, ঠিক? একটা স্ট্রেট লাইনে যদি আমি ইকুয়েশন দেওয়া থাকে মানে পাই আর কি, ঠিক আছে? if equation of a straight line is given, then how to find out the slope of a straight line? Then we have to arrange the equation in the form of y = mx + c. After that you can get m, and m is the slope of the line. বোঝা গেছে? ঠিক? তাহলে স্ট্রেট লাইনের স্লোপ বের করার মেথডগুলো লিখে রাখি ছোট ছোট করে, ওটা বহুত ম্যাটার করবে কিন্তু। স্ট্রেট লাইনের স্লোপ বের করার মেথডগুলো লিখে রাখ ছোট ছোট করে। নাম্বার 1 পয়েন্ট কি করলাম? if theta is given, theta is the angle of inclination with the positive direction of x axis. Number 2 কি করলাম? if 2 points are given, then can also slope of the line we can find out the slope of the line, ঠিক আছে? আর কি আছে কন্ডিশন দেখলাম আমরা?
প্যারালাল কনসেপ্ট থেকে, পারপেন্ডিকুলার কনসেপ্ট থেকে, একটা লাইনের স্লোপ গিভেন, অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ গিভেন। ওই যে ট্যান থিটার ফর্মুলা বললো না, ট্যান ফাই ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, ওটাতে কি ছিল, অ্যাঙ্গেলটা দেওয়া আছে, ধর একটা স্লোপ m1 দেওয়া আছে, m2 চাই তাও করতে পারবো আমরা। আচ্ছা, আর কি শিখলাম, একটা স্ট্রেট লাইন ইকুয়েশন যদি গিভেন থাকে, তো ইকুয়েশন যদি আমার বের করতে হয় তাহলে আমি সেখান থেকে বের করতে হয় তাহলে আমি y ইকুয়াল টু mx প্লাস c মানে স্লোপ আর পয়েন্ট চাই আমার, ইয়া তো স্লোপ y ইন্টারসেপ্ট চাই। আবার উল্টো বলতে পারি কি ইকুয়েশন যদি গিভেন থাকে ওখান থেকে আমি আমার স্লোপ বের করতে পারি, ঠিক। ওকে, নেক্সট ফর্ম লে পয়েন্ট ফ্লো ফর্ম, ঠিক আছে, যেটা আমি বলছিলাম এই ফর্মটা কিন্তু পয়েন্ট স্লোপ দিয়ে ডিসকাস হতো। পয়েন্ট স্লোপ ফর্মটা কি, এখানে কোশ্চেনে দেখ ফর্মের নামই বলে দিচ্ছে যে ফর্মে কি থাকবে, এখানে আমাকে কোশ্চেনে গিভেন থাকবে পয়েন্ট আর স্লোপ, ঠিক আছে। তবে এই ফর্মটা কিন্তু স্ট্রেট লাইনের ইকুয়েশন বানানোর জন্য, ঠিক আছে। যদি স্ট্রেট লাইন বলতে সেই সামগুলো থাকে না, যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, এই টাইপের সামগুলো কিন্তু 5 আর 6 দুটো বেশি কাজে লাগে। এটা হচ্ছে ইকুয়েশন ফর্মেশনের জন্য খুব বেশি কাজে লাগে। আর এই যে 5টা বললাম ওটা ইকুয়েশন ফর্মেশনের জন্য খুব একটা কাজে লাগে না, স্লোপ বের করার জন্য বেশি কাজে লাগে, ঠিক আছে। ওকে, এটা সবাই নেক্সট লাইক পয়েন্ট ফ্লো ফর্ম। পয়েন্ট ফ্লো ফর্ম যে পয়েন্ট গিভেন আছে, মানে একটা স্ট্রেট লাইনে ধরে বলে পাসিং থ্রু আ পয়েন্ট, এটা হচ্ছে গিভেন, হ্যাঁ, পাসিং থ্রু পয়েন্ট হচ্ছে গিভেন, এন্ড কি গিভেন থাকবে, স্লোপ অফ লাইন m ইজ গিভেন। মানে এই দুটো যখন তুই কোশ্চেনের মধ্যে দেখবি পেয়ে যাচ্ছিস, একটা স্ট্রেট লাইনে ধর স্লোপ আর পয়েন্ট যদি তোকে গিভেন থাকে তাহলে তুই ইকুয়েশন বানাতে পারবি, কি করে বানাবো, তাহলে দেখ এটা হচ্ছে একই কেস, প্যারালাল লাইন, হ্যাঁ এর মধ্যে একটা প্যারালাল হচ্ছে একটা পয়েন্ট দেওয়া আছে গিভেন x y 1, এটা মুভিং পয়েন্ট ধর h, k হলো, তার স্লোপের ফর্মুলা কি হবে, k মাইনাস h y1 বাই h মাইনাস x1 ইকুয়াল টু হচ্ছে m স্লোপ, আর h কে গুলো x এ বসিয়ে দে, y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু m और y মাইনাস y1 ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। তবে যা পুট হবে কিন্তু x1 আর y1 এর জায়গায়, তুই ভুলেও কিন্তু এই x আর y জায়গায় কিছু পুট করতে আসবে না। ইকুয়েশন বের করার সময় x y এর জায়গায় কিছু পুট করবি না, কারণ ওটা ইকুয়েশনের মধ্যে থাকবে, তাই তো, তাহলে ইকুয়েশনটা ফর্ম করব কি করে, তাই না, ইকুয়েশনটা ফর্ম হবে না। ওকে, নেক্সট, তাহলে পয়েন্ট ফ্লো ফর্মটা বুঝতে পারলি। এখানে m এর জায়গাতে যদি আমরা দুটো পয়েন্ট লিখি, 2 পয়েন্ট ফর্ম মানে এখানে দুটো পয়েন্ট গিভেন থাকবে, এখানে একটা পয়েন্ট ছিল আর স্লোপ দেওয়া ছিল, এখানে দুটো পয়েন্ট গিভেন আছে, দুটো পয়েন্ট গিভেন তাহলে কি করব আমি, না আগে স্লোপটা বের করে নিতে পারি, m এর ভ্যালুটা কি হবে, m এর ফর্মুলাটা দুটো পয়েন্ট দেওয়া আছে x1 y1, তাহলে y2 minus y1 by x2 minus x1, this is the formula of slope। তাহলে এই স্লোপের ফর্মুলাটা বসিয়ে দিলাম, y minus y1 by এটা বাই করে দিলাম, মানে এই ফর্ম থেকে এই ফর্মে চলে আসবে, y minus y1 by x minus x1 is equal to m, আর m এর ভ্যালুটা পুট করব, y2 minus y1 by x2 minus x1, this is the 2 point form। আর নাম্বার 8 লেখ অ্যাক্সিস ইন্টারসেপ্ট ফর্ম, মানে যখন একটা স্ট্রেট লাইন দুটো অ্যাক্সিস কে মিট করবে, ঠিক আছে, আগে শুধু তো y ইন্টারসেক্ট করছিলাম y ইকুয়াল টু mx প্লাস c তে, এখন আমি দেখছি যদি দুটো ইন্টারসেক্ট কে মিট করে তাহলে তার ইকুয়েশনটা কত হবে, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। ওকে, মানে একটা স্ট্রেট লাইন যদি y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে বা x অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে, দুটোই এরকম টাইপের হয়, তাহলে মনে কর এই লেন্থটা হচ্ছে a আর এই লেন্থটা হচ্ছে b, তাহলে পয়েন্ট গুলো বলতে পারবি, এই পয়েন্ট হবে a, 0, এটা 0, b, তাহলে এখানে যদি 2 পয়েন্ট ফর্ম দিয়ে ইকুয়েশন বানিয়ে দিই, দেখে ইকুয়েশন দিয়ে আসবে, হ্যাঁ 2 পয়েন্ট ফর্ম দিয়ে এখন শিখলাম তো, কি ফর্মুলা ছিল, y minus y1 তো y minus 0 by x minus x1 x minus a equal to y1 minus y2 by x1 minus x2, that is y by x minus a equal to minus b by a, ঠিক আছে। তো স্যার তাহলে এটা h, k দিয়ে কেন বললেন না, আমি এটা ইকুয়েশন ডাইরেক্ট বের করছি, আমি h, k দিয়ে করব না, আগেগুলো তোকে h, k দিয়ে কোনো সাম করতেই হবে না, আমি ওই প্রুফগুলো দেখালাম h, k দিয়ে, ব্যাপারটা বুঝতে পারলি তো, আমি h, k দিয়ে শুধু তোদেরকে প্রুফটা দেখালাম যে ফর্মুলাটা এলো কি করে, আমি সাম করার সময় কিন্তু ফর্মুলা ইউজ করব, মানে আমাকে আর ডেরিভেশন দেখানোর দরকার নেই, ওগুলো সব ডেরিভেশন ছিল, কি করে এলো, তো ay হচ্ছে -bx প্লাস ab, এখান থেকে bx প্লাস ay হচ্ছে ab, ডিভাইড করে দেন x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1। তাহলে এই ফর্মটাকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 কেন লিখলাম, কারণ এই ফর্মটাই লিখলে দেখ আমি এখান থেকে ডিরেক্ট বলতে পারছি যে x ইন্টারসেপ্ট হচ্ছে a,
মানে x এর তলায় a আছে বলে, y ইন্টারসেক্ট হচ্ছে b এটা বলতে পারছি, তার মানে x অ্যাক্সিসের যে পয়েন্টটা সেটা বলতে পারছি, y অ্যাক্সিসের পয়েন্টটা বলতে পারবো, ইভেন এই ট্রায়াঙ্গেল তার এরিয়াটা বলতে পারবো। তাহলে এই একটা ফর্ম থেকে আমি স্ট্রেট লাইনটা ড্রয়িংও করতে পারি। তো দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছি, পয়েন্ট পেয়ে গেলে আমি জয়েন করলে স্ট্রেট লাইনের যেটা আসবে, ঠিক আছে, ডায়াগ্রামটা সেটা করতে পারবো। তাহলে এই জন্য আমাকে এই ফর্মটা মেনলি ইউজ হয়। তো এই ফর্মটা কিন্তু বাকি ফর্মগুলো থেকে আলাদা, বাকি মেনলি ইউজ হবে 6 আর 7 যেটা ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য, আর পয়েন্ট স্লোপ ফর্ম এটা যেটা হলো কি বলে স্লোপ ইন্টারসেক্ট ফর্ম যেটা করলাম, যেটা মেনলি স্লোপ বের করার জন্য কাজে লাগবে, ঠিক আছে। তাহলে একটা হলো স্লোপ বের করার জন্য কাজে লাগছে আমার y = 10x + c, ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য পয়েন্ট স্লোপ ফর্ম আর 2 পয়েন্ট ফর্ম কাজে লাগবে বেশি, সবথেকে বেশি। আর অ্যাক্সিস ইন্টারসেক্ট ফর্ম এর যে স্পেসিফিক সাম, এটা দেখি যা কিছু সাম দেবে যখনই অ্যাক্সিস রিলেটেড কিছু বলবে, ঠিক আছে, একটা স্ট্রেট লাইন কোঅর্ডিনেট অ্যাক্সিস রিলেটেড যখনই কোনো কথা আসবে তখন চোখ বন্ধ করে এই ফর্মে চলে যাবে, যে ফর্মটা হচ্ছে x/a + y/b = 1 ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মেইনলি আমাদের এই ফর্মগুলো কাজে লাগবে বেশি বেশি করে ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য। আরো ফর্ম আছে কিন্তু ওগুলো এখন আমার কাজে লাগবে না, আমি এখন বলছি না। আর একটা বেসিক কনসেপ্ট বলে দিই যে দুটো স্ট্রেট লাইনের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে হয় কিভাবে। তো দুটো স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন বুঝতে পারি কেন হয়, একটা স্ট্রেট লাইনের ওটা লিখে নেন নাম্বার 9, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। সেটা কি থাকছে, ax + by + c = 0। মানে এখানে কি কি টার্ম থাকতে পারে, ঠিক আছে, এখানের মধ্যে x এর টার্ম থাকবে, y এর টার্ম থাকবে, কনস্ট্যান্ট টার্ম থাকবে, সেটা লিখি ax + by + c = 0। এটা যে ম্যাক্সিমাম, ঠিক আছে। তার মধ্যে দেখ x আর y থাকতে পারে, শুধু কনস্ট্যান্ট থাকলো না তাও স্ট্রেট লাইন ইকুয়েশন হবে, x আর কনস্ট্যান্ট থাকলে তাও ইকুয়েশন হবে, y কনস্ট্যান্ট থাকলে তাও হবে, ঠিক আছে। যেমন কোয়াড্রেটিক ইকুয়েশনে সব কোয়াড্রেটিক ইকুয়েশন কি প্যাটার্নে থাকে, ax² + bx + c, কেউ কেউ এরকম থাকে x² + x² - 4 = 0, এটাও তো কোয়াড্রেটিক ইকুয়েশন, x নাও থাকতে পারে, বা x² + x = 0, ওটাও কোয়াড্রেটিক ইকুয়েশন, 4টা থাকে না, কনস্ট্যান্ট থাকে না, ঠিক। সেরকম স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন হচ্ছে এটা। এখান থেকে এবার কেস আসবে, ঠিক আছে, কখনো c0 হবে, যখন c0 হয়ে যায় তখন কি হবে, শুধু ax + by থাকবে, তার মানে এইটা পাক্কা 0,0 দিয়ে পাস করবে। কি করে বুঝলাম, দেখ 0 করতো 0 স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে একটা পয়েন্ট যদি স্ট্রেট লাইনে স্যাটিসফাই করে তবে সেই পয়েন্টটা স্ট্রেট লাইনে লাই করে, এটা জানিস তো। যদি কখনো বলে এরকম ছোটখাটো কোশ্চেন, λ, 2 point is lie on the line 2x + y = 5, find the value of λ, বের করতে পারবি, পয়েন্টটা কি পুট করে দেবে, 2λ + 2 = 5, 2λ = 3, λ = 3, বুঝা গেছে। তাহলে যদি কোনো পয়েন্ট লাই অন দি লাইন হয় তাহলে পয়েন্টটা পুট করতে হয়, এটা এখন শিখছিস না, আগেও শিখে এসেছিস, ঠিক আছে। আর কি জানি না, দুটো লাইন যখন এরকম জেনারেল ইকুয়েশন করলাম ওদের মধ্যে কমন পয়েন্ট বের করতে পারি। দুটো লাইন যখন তোর পাস করবে হতে পারে দুজন নিজেদেরকে ইন্টারসেক্ট করলো, ইন্টারসেক্ট করলেই পয়েন্ট ফর্ম করবে। তো এই পয়েন্ট এরকম কি করে, মনে কর 2x + y = 4 দিয়েছি, আর x - 3y = দিয়েছি ধর -5, ঠিক আছে। বললো এই দুটো লাইনের মধ্যে পয়েন্ট অফ ইন্টারসেকশন কত, তো লিনিয়ার ইকুয়েশন সলভ করে যেগুলো সেভাবে করবি, এটাকে 1 দিয়ে ইনটু কর, এটাকে 2 দিয়ে ইনটু কর, তাহলে 2x + y = 4, 2x - 6y = -10, মাইনাস প্লাস প্লাস, দেখো 7y = হচ্ছে 14, y হলো 2, yটা পুট করে দে, এক্সট্রা হচ্ছে 1, হ্যাঁ, তাহলে পয়েন্ট হলো 1,2, ঠিক। দুটো পয়েন্ট যদি দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশন পেয়ে যাব, বোঝা গেছে। আচ্ছা, তিনটে লাইন যদি একটা পয়েন্ট পাস করে কি বলা হয়, তাকে বলে কনকারেন্ট, কনকারেন্ট, ঠিক আছে। when 3 or more than 3, ঠিক আছে, 3 or more than 3 line passes through a single point, the lines are called concurrent line. তো কোলিনিয়ারের জন্য কি ছিল, যেমন এরিয়া অফ ট্রায়াঙ্গেল 0 হচ্ছিল, সেরকম কনকারেন্টের জন্য কি করতে হবে না, দুটো মানে তিনটে লাইন নিয়েছি, একটা লাইন আর একটা লাইন দিলাম ax + y = 3, ঠিক আছে। এই তিনটে লাইন হলো কনকারেন্ট, তাহলে a এর ভ্যালু কত, তো দুটো লাইন যে নোন আছে এদের মধ্যে সলভ করে পয়েন্টটা বের করে নিই 1,2, তাহলে এই পয়েন্টটা এখানে স্যাটিসফাই করবে, তাহলে a + 2 হচ্ছে 3, a হচ্ছে 1, দ্যাট ইজ a ভ্যালু পেয়ে, ঠিক আছে। তাহলে আমার এই লেকচারটা ছোট করে দিলাম, এখানে শুধু স্ট্রেট লাইন ইকুয়েশন গুলো লেখালাম,
এর অ্যাপ্লিকেশনটা আমি নেক্সট লেকচারে বলছি, ঠিক আছে? তো ওখানে তোরা ইকুয়েশনগুলো তো লিখে ফেল, ওকে? ইকুয়েশনগুলো কি কি আছে, কি কি ফরম্যাট আছে, ঠিক আছে? পরের লেকচারে আমি যখন বলি তখন ক্যাচ করতে পারিস, হ্যাঁ? প্রত্যেকটা লেকচার লিখে নিবি, ক্লিয়ার আছে? লেকচার বলছে ফর্মুলাগুলো, ফর্মগুলো কেন বলেছি বুঝতে পারছিস? ফর্মগুলো নাম দেওয়ার কারণ হচ্ছে ওখানে ওই কন্ডিশনগুলো গিভেন থাকবে আইদার, আর না হলে ওখান থেকে আমি পাবো ইনফরমেশনগুলো। যেমন 2 পয়েন্ট ফর্ম বললে মানে যখন দুটো পয়েন্ট দেওয়া থাকবে, a line passes through point 1, 2, 3, 1, find the equation, তাহলে দুটো পয়েন্ট গিভেন আছে, তো 2 পয়েন্ট ফর্ম অ্যাপ্লাই করব। বলে passes through point 1, 3 and slope এত, তাহলে পয়েন্ট স্লোপ, বা passes through point এত and একটা x axis এর অ্যাঙ্গেল হচ্ছে 45, তাহলে ওখানে tan 45 এর স্লোপটা পেয়ে যাবো, ঠিক? বা বললো একটা স্ট্রেট লাইন দুটো লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন দিয়ে পাস করছে, দুটো লাইনে ইন্টারসেকশন দিয়ে পাস করছে, আর এর হচ্ছে অ্যাঙ্গেলটা x এর সঙ্গে 135, তাহলে এই যদি x এর সঙ্গে অ্যাঙ্গেল 135 করে তাহলে স্লোপ পেয়ে যাবো ইজিলি tan 135। আর এখান থেকে কি দুটো পয়েন্টে ইন্টারসেকশন দিয়ে পাস করছে, তাহলে ওদেরকে সলভ করে পয়েন্টটা পেয়ে যাবো, তাহলে পয়েন্ট আর স্লোপ, পয়েন্ট স্লোপ ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে ইকুয়েশন বের করার জন্য মেইনলি দুটো হলো। আর যদি কোঅর্ডিনেট অ্যাক্সিসে যদি কথা বলি কোনদিন, যে লাইন পাসেস থ্রু এত পয়েন্ট, আর কোঅর্ডিনেট অ্যাক্সিসে x অ্যাক্সিসের লেন্থ এত, y অ্যাক্সিসের লেন্থ এত, এরকম নিয়ে কোনো কথা বলবে তখন আমরা কোঅর্ডিনেট অ্যাক্সিসের x/a + y/b = 1 ফরম্যাটটি করে দেবো। ওই কোঅর্ডিনেট অ্যাক্সিসে একটা কেস আছে, ইকুয়াল ইন্টারসেক্ট হয়, অপোজিট সাইন হয়, ঠিক আছে? মানে এখান থেকে বুঝতে পারলি যে x/a + y/b = 1 যে লাইনটা আছে, এখান থেকে আমি কিন্তু x ইন্টারসেক্ট y ইন্টারসেক্ট ইজিলি পাবো, ঠিক আছে? তাহলে 2x + 3y + 6 = 0 যদি দিই আমি, তাহলে এটা সাজাতে দেখ, এটা কনস্ট্যান্ট পার্টটা সাইড নিয়ে যাবো, ডিভাইড করে দে, তাহলে আমি এখান থেকে দেখ x a এর ভ্যালু হচ্ছে -3 আর b এর ভ্যালু -2, তাই বলতে পারছি দেখ এই লাইনটা কেমন হবে না, এটা নেগেটিভ বিটাও নেগেটিভ, মানে লাইনটা এরকম করে যাবে, বোঝা গেল কি না? এই হচ্ছে সুবিধা। এবার যদি বলে এই লাইনটা একটা কোঅর্ডিনেট অ্যাক্সিসে ইকুয়াল ইন্টারসেক্ট করেছে, কখনো বলে ইকুয়াল ইন্টারসেক্ট অপোজিট ম্যাগনিটিউড অপোজিট সাইন আর এটা সেম সাইন, তাহলে ইকুয়াল ইন্টারসেক্ট করলে কি হবে, যখন a আর b ইকুয়াল হয়ে যাবে, মানে x/a + y/a = 1 আর x + y = a। আর যদি বলে সাইন অপোজিট, তাহলে x/a y/-a = 1, x - y = a। বুঝা গেছে? তাহলে আপাতত এগুলো লিখে রাখ, নেক্সট লেকচারে দেখা হচ্ছে, ঠিক আছে? তখন এটা কিন্তু ভালো করে পড়ে রাখিস, ঠিক আছে? ভালো থাকিস, সুস্থ থাকিস, পরে দেখা হচ্ছে, টাটা।